এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে চেয়ে অনিশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। আমার এখন সময় নেই, এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলাই দেবো। বেশি ভালোবাসিস আমাকে, তুই বড় হবি না লিসা। আচ্ছা, তুমি সারাক্ষণ কি ভাবো মা? গোপন করো না, অন্তত আমার কাছে। কি ভাবি? আমার ভেতরে অনেক বছরের কষ্ট জমা আছে। পাপ, অনেক বছরের দেখা পাপগুলো জমা আছে। এশা, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। মানে তুমি তো কখনো সাজো টাজো না সেরকম, সেই জন্যই হয়তো এমন লাগছে। তুমি নিজে কষ্ট করতে গেলে কেন? কোনো পার্লারে চলে যেতে। আমি না সারা রাত ঘুমাইনি রেজা। মানে? ভীষণ লজ্জা লাগছিল জানো। কেন? আচ্ছা, তুমি আমাকে সহ্য করো কি করে? কি করছি আমি? এসব বাজে কথা তোমাকে কে বলেছে? আমাকে ছোবে না। ছি ছি ছি, আমার এই মুখটা দেখে আমার নিজেরই ঘেন্না হচ্ছিল। এশা, নতুন করে আবার এটা শুরু করলে? নতুন? হ্যাঁ, নতুনই তো। রেজা, আমার মুখটা তো এরকম ছিল না। কি হয়েছে তোমার মুখে? রেজা শোনো, রেজা আমাকে তুমি কয়েকটা দিন সময় দাও। হ্যাঁ, দেখবে আমি আবার আগের চেয়ে সুন্দর হয়ে যাব। এশা, তোমার মুখে কোনো কিছু হয়নি। মিথ্যে কথা। তুমি সব সময় আমার সাথে মিথ্যে কথা বলো, সব মিথ্যে। এমনকি আমার এই মুখও আমাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে। এশা, আমি সত্যি সত্যি আর পারছি না।
তুমি প্লিজ আমাকে একবার বুঝবার চেষ্টা করবে? এত কষ্ট তোমার, তুমি আমাকে আগে বলনি কেন? ধুর, বোকার মতো আমি কি যাতা বলছি। কি? তুমি ইচ্ছা করে তো আর এমনটা করো না। রেজা, আমি ইচ্ছে করলে কিন্তু বদলে যেতে পারি। পারো? হ্যাঁ, তুমি শুধু আমাকে সাহায্য করো। যে কোনো কিছু, যে কোনো কিছুর মূল্যে আমি তোমাকে ফিরে পেতে চাই। হাসলে কি ভীষণ সুন্দর দেখায় তোমায়। আমি তো সারাক্ষণই হাসতে চাই, কিন্তু ঠিক তখনই আমার আমার বাচ্চাটা এই দেখো না, আমি আবার তোমার মন খারাপ করিয়ে দিলাম। রেজা, আমি একটা কথা ভেবেছি রেজা, এখন তুমি যদি রাজি হও। কি? দেখো না, ঘরে বসে থেকে থেকে আমার মাথাটাই বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। চলো বাইরে কোথাও থেকে ঘুরে আসি। না, আমি কিছু একটা করতে চাই, কোনো কাজ, যে কোনো কিছু। চাকরি? জানি না, তুমি যা বলবে। আমি মানে এখন তো তুমি বলবে আমার এরকম মানসিক অবস্থা নিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না। না, তা বলবো না। হ্যালো 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 হ্যালো, কথা বলো না নাকি আমার সামনে তুমি বলে না? ফটো ধরো। হ্যালো হ্যালো হ্যালো, মনে হয় তোমাকে চাইছে। বললো না, মানে কথা বলছে না কেন? হ্যালো 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 হ্যালো, কেউ পাশে? আমি। আমিটা কে? তুমি কেমন আছো লিডার?
কিরে তুই এখানে কি করছিস? ঘোড়ার ডিম কিনতে এসেছি। তোকে তাহলে এখন কেনাকাটা করতে হয়। তুই এরকম লাপাত্তা হয়ে গেলি কেন রে? আমার উপরে রাগ করেছিস? না। তাহলে এভাবে রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলবো? চল বাসায় চল। আমি অবশ্য তোকে আমার বাসায় এক্সপেক্ট করেছিলাম। তুই ভাবতেই পারিস আমি স্বার্থপর। এতটা আমি না। তোর সাথে আমার কিছু কথা আছে। আজ না রে, পরে আরেকদিন আসি। ব্যস্ত? ঠিক তা না। আচ্ছা চল কোথাও বসে কথা বলি। চল বাসায় যাই। না আজ বাসা যাব না রে। তাহলে তোর বাসায়? কি নিয়ে এত ব্যস্ততা তোর? সন্ধ্যার জন্য। মানে? সন্ধ্যার জন্য অপেক্ষা, এই তো। চল। পাওয়া গেল কিছু? হ্যাঁ অনেকগুলো, কিন্তু ডিসিশন তো নিতে পারছি না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আচ্ছা শোনো, তোমাকে বলি। হ্যাঁ, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আর আরেকটা হচ্ছে মাল্টিন্যাশনাল ফোন, আর আরেকটা হচ্ছে শুনছি আমি, বলো। কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে কেন? বাহ, দেখতে ইচ্ছে হলো বলে। ভয় হচ্ছে? লোভ হচ্ছে। এই মুহূর্তটাকে ধরে রাখতে চাই। আচ্ছা ঈশা, একটা জিনিস লক্ষ্য করেছো? কতদিন পর আমরা এভাবে বসেছি, কথা বলছি, হাসছি। কাল ভীষণ রাগ হয়েছিল তোমার উপর, ভীষণ। মনে হচ্ছিল যদি যদি মেরে ফেলতে পারতে, তাই না? এটা কি সম্ভব? মেরেছো তো আমাকে তুমি। সরি। আর কখনো এরকম হবে না ঈশা। রিজা, তুমি আমাকে বলতে পারো আমার কেন মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে? কেন বলো? নেশা টেশা শুরু করেছিস নাকি? মানে? না ওই যে কি সন্ধ্যা রাতের কথা বলছিলি। হয়তো এক ধরনের নেশা। এত ঘুরিয়ে কথা বলছিস কেন? আচ্ছা তোর লন্ডন যাওয়ার সিদ্ধান্তটা? রাসেল তোকে ফোন করেছিল? হুম। ব্যাপারটা কেন জানাস না সবাইকে? নিজেকে আর কত ছোট হতে বলিস? এখানে ছোট করার কি আছে আমি ঠিক বুঝতে পারি না। কারণ আমার জায়গায় তুই দাঁড়িয়ে নেই। এসব কথা বলার জন্য এখানে নিয়ে এসেছিস? আর শোন, আমার এক নতুন ফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করে দেবো। কে? সন্ধ্যা। তাহলে এর কথা এতক্ষণ বলছিলি? দেখলে হয়তো ঘাবড়ে যাবি, তবে এর বেশি এখন কিছু বলতে পারবো না। এখনই কিছু বলতে চাই না।
রাত জাগবে? কাল তো ঢাকার বাইরে যাচ্ছ। কিছু লাগবে? আর কিছু জানতে চাইলে না? জানি তোমার এলাকায় যাবে। ফোনটা আমি চিনতে পেরেছি। এত বছর পর ফোনটা কেন এলো? কি ভুল ছিল কি কোথাও আমার? হাসানের ফোন ছিল তাহলে? তার মানে তুমি জানতে? তুই